হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব অনুশীলনী 13.2। এখন আমরা করব 23 নম্বর, ঠিক আছে? 23 নম্বর তোমরা একটু খাতায় তোলো, আমার সাথে প্র্যাকটিস করো। তোমরা শুধু খালি দেখতেছো, প্র্যাকটিস করো না, এভাবে কিন্তু হবে না। প্র্যাকটিস করো। দেখো অঙ্কটা কি আছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ সাধারণ অনুপাত আর চতুর্থ পদ -2, নবম পদ এত, ঠিক আছে? এটা কিন্তু আমাদের উদ্দীপক। প্রথম পদ সাধারণ অনুপাত, চতুর্থ পদ নবম পদ। এখন উপরিউক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। তো ক নম্বর কি বলছে? দুইটি সমীকরণ। তাহলে কয়ের সমাধানে যাও। ক সমাধান, ঠিক আছে? সমাধান কিভাবে করবে দেখো, বুদ্ধি খাটাও একটু। আমার ক্লাস তো নিয়মিত দেখতেছো তোমরা, ঠিক আছে? একটু বুদ্ধি খাটাও, আমাদের মেধাটা যাচাই করে নি। দেখো তোমরা কি লিখলে, এই কমন জিনিসগুলো কিন্তু আমাদের দেওয়াই আছে, ঠিক আছে? প্রথম পদ সাধারণ অনুপাত এগুলা আমি লিখলাম, এগুলা তো তোমাদের লিখতেই হবে, তাছাড়া কিভাবে হবে? এখন মেইন টপিক, এখন তোমরা সমাধান কিভাবে করবে এটা আমরা জানি। কি গুণোত্তর ধারার nতম পদ সমান কি আর পাওয়ার -1, তো এর চতুর্থ পদ কি আর n এর মান 4 বা আর 5, না সরি 3। ঠিক আছে, যেহেতু আমাদের চতুর্থ পদ আবার দেওয়া আছে, কত -2, 4 -2, এটা আমরা পাইলাম 1 নং সমীকরণ। তাহলে আমাদের কি দুইটি সমীকরণ চাইছে, ঠিক আছে? উপরে তো দুইটি সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটা সমীকরণ নির্ণয় করো, একইভাবে করো। তো পারতেছে না দেখি, কি পারো কমেন্টে কেন? দেখো যেহেতু আমরা ল জানি, এই ল এর উপর ভিত্তি করে এখন এটা করলাম। 9 থেকে একবার দিলে কত 8, এই √2। যেহেতু আমাদের নবম পদ দেওয়াই আছে, তাহলে এই দুইটা আমরা পাই নিলাম কয়ের অ্যান্সার, ঠিক আছে? এখন খ নাম্বারটা করো। খ নাম্বার কি দেখো, 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করলে আমরা কি করতে হবে? সমাধান লিখতে হবে, হ্যাঁ? যেহেতু ধারাটি 12 পদ, ঠিক আছে? 12তম পদ, তাহলে 12তম পদ বের করতে হবে আর 12 -1। এখানে লিখতে হবে ক হতে সমীকরণ 2 থেকে ভাগ, ঠিক আছে? ভাগ করে পাই। ভাগটা কিভাবে করবে কি আর বলার লাগে? করো তো তোমরা, পারতেছ না। একদিন ধরে কি শিখলাম তোমাদের, তো একটু মাথা খাটাও। দেখো তোমাদের কিন্তু আমি অঙ্কটা সাজাইয়া দিলাম, মানে তোমরা অঙ্কটা করো বলতেছি, করো।
দেখো তোমাদের করে দিচ্ছি, তোমরা শুধু একটু বুঝিও। দেখো এ উপরে আছে কাটা, এ 8টা থেকে 3টা বাজে 5টা, এই টু কাটা, তাহলে থাকছে 4, তাহলে -4, 2 এর উপর স্কোয়ার, যদি 4। এখন 4 এখানে পাওয়ার কমন নিয়ে আনো, স্কোয়ার রুটে যদি কাটা দাও বাদ যাবে, ঠিক আছে? তাহলে এটা যদি বাদ দাও তাহলে আবার ওই 2 আসবে, এখানে এটা কাটা গেলে এটাই আসবে, ঠিক আছে? এখন বাদ দাও এটা আর এটা, 4টা আর কয়টা, 5টা, যে 5, এই 5 কাটা গেলে থাকবে আর -5। এখন কি করবে? দেখো এখন কাজ হচ্ছে তোমাদের, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে, ঠিক আছে? 1 নং সমীকরণে যেহেতু আর এর মান পাইছি না, আর এর মান বসিয়ে পাই। দেখো a √2 পাওয়ার 3/2 বা a ইকুয়াল -√2 √2, ঠিক আছে? ভাগ √2 × √2 × √2, একটা যদি এটা বাদ দাও তাহলে -2, ঠিক আছে? এখানে যেহেতু √3 আছে 3টা, এখানে আমরা ভাগ করে নেব। সমান থাকলে আমরা এটাকে ভাগ করে নিতে পারি, এটা তো আমরা এই সিস্টেমই করেছি, ঠিক আছে? এখন দেখো এটা কাটা গেলে, সরি, এইটা আর এইটা, এখানে -2, যেহেতু এখানে মাইনাস, এটা আর এটা কাটা গেল, তাহলে থাকতেছে উপরে 1, নিচে √2। তাহলে দেখো মেইন আমাদের 12 পদ, 12 পদ, তাহলে এটা 12 থেকে যোগ করলে 11, এর মান এইটা আর আর এর মান এইটা। এখন এর মান বসাইলাম, এখন আর এর মানটা যদি আমরা 10টা থেকে একটা যদি আলাদা করে নিই তাহলে থাকতেছে এইটা। এখন এইটাকে যদি আমরা একটু সাজাই নিই তাহলে থাকতেছে 10, আর এখানে থাকতেছে 32, ঠিক আছে? 32√2। এখন এই √2 এই √2 কাটা, থাকতেছে কত, -32, 32 × 32 থাকে, তাহলে একের সাথে যদি এটা গুণ করে তাহলে 32 থাকবে না? অতএব ধারাটির 12তম পদ -32, এটাই অ্যান্সার। শেষ। এখন গ, তাহলে এখন গ নাম্বারটা দাও, তাহলে গ নাম্বার, তাহলে কি কি দেওয়া আছে ওগুলো আগে তুলো, ঠিক আছে? যা দেওয়া আছে তা আগে তুলো। দেখো খ হতে পাই প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা। এখন তোমাদের আরও কাজ করতে হবে, কাজগুলো তোমার দেখা দিচ্ছি। দেখো এখানে 2 - 1, তাহলে 1, এটা কাটা, তাহলে -1, ঠিক আছে? এটা কাটা। তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ 3 থেকে যেহেতু তৃতীয় 3 - 1, তাহলে 2, এটা স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে এইটা 1 × 2, এই টু, এটা তাহলে √2। এটা তোমাদের যথাযথ পদ্ধতি না বাইর করো তোমার সমস্যা, কিন্তু বাইর করলে সমস্যা হবে, ঠিক আছে? এখন আমরা মেইন অঙ্ক, অতএব নির্ণেয় ধারাটি 1/√2
-1 প্লাস √2 -2 আর ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি। এখন তোমাদের উত্তরে যাইতে হবে, তাহলে উত্তরের নেক্সট পেজ। দেখো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ নিঃসংখ্য পদের সমষ্টি n। সূত্রটা কি? 3 × 1 - r/n/1 - r, ঠিক আছে। সুতরাং ধরো এটা 7টি পদের সমষ্টি, তাহলে 7টি পদের সমষ্টি এখন আমাদের বাইর করতে হবে। তাহলে বার করি, ঠিক আছে। দেখো এর মান পাইছি আমরা এইটা, 1 এর মান 1, এই আছে মাইনাস মাইনাস, আর এর মান এটা 1 - r। এখন তোমাদের এটা কি আর বলার লাগে? 7টা থেকে 8টা, এটা 2, ঠিক আছে, এই প্লাস প্লাস এই √2, এটা কি তোমাকে আমি বুঝাই দেবো? এই হালকা করে বুঝাই, আমাদের বেসিকটা আমি ভালো করে বুঝাইছি, ঠিক আছে। তারপরে এই √2 1 প্লাস √2। এখন এটা থেকে যা আছে তাই নামাইলাম, এখানে আবার এটাকে যোগ করে নিলাম, √2 প্লাস √2 প্লাস 2, ঠিক আছে। এখন এটাকে আমরা গুণ করে নেব, এটা যেন জিনিসটা গোছানো না, এটাকে আমরা গুণ করে নিলাম। তোমরা এটাকে ব্র্যাকেটে লিখে দিতে পারো, গুণ করি, উভয় পক্ষকে গুণ করি, যেকোনো সামথিং লিখে দিই, উভয় পক্ষকে গুণ করি। তারপরে এটা এটার সাথে গুণ করো, √2 এটা আসবে, এটা যেহেতু সূত্রে ফেলে দিই তাহলে সূত্রের বসিয়ে দাও। এখন এটার সাথে এটা যোগ করো, তাহলে এটা আসতেছে, আর এই স্কোয়ার রুটে কাটা, আর একটু যদি 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে -2 আসতেছে। মানে এটা যে প্লাস মাইনাস করো, ক্যালকুলেটর চাপতেই হবে, ক্যালকুলেটর না চাপলে কিন্তু হবে না, তাহলে -2। এখন এটার সাথে এটা ভাগ দাও, তাহলে এই যে আসতেছে। অঙ্ক কিন্তু সোজা, একটু শুধু তোমরা মনোযোগ দেবে, কিছুই লাগবে, এটা প্রায় এটাই আমাদের অ্যান্সার। তোমাদের যদি এখানে বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যদি আমার বেসিক ক্লাস করে থাকো তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে না, অসুবিধা হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমরা যারা কোর্সে ভর্তি হয় না অবশ্যই কোর্সে ভর্তি হবে।